বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাইদা লারসিন, সহকারী শিক্ষক, বদ্দিপুর বাউলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ আমার নেতৃত্বের বিষয় আবার পড়ি বাংলা ভাষা। বাংলা ভাষায় যেসব অক্ষর দিয়ে শব্দ তৈরি হয় সেগুলোকে বলা হয় বর্ণমালা। বর্ণমালা মূলত দুই ভাগে: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। বাংলা বর্ণমালার 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন 10টি। বাংলা বর্ণ লেখার ক্ষেত্রে মাথার উপরে যে বিশেষ করে হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, ওই, ও, ট, ঠ প্রভৃতি বর্ণ লেখার ক্ষেত্রে মাথার উপরে যে বেঁকানো চিহ্নটি থাকে তাকে চৈতন্য বলে। কোনো বর্ণের পাশে বা নিচে যখন বর্ষির মতো বাঁকানো চিহ্ন থাকে তাকে আকৃতি বলে। যেমন ক, জোড় আকৃতি। বর্ণের পিঠে দুটি আকৃতি একসাথে থাকে বলে একে জোড় আকৃতি বলে। যেমন ইও, ও বর্ণের মাথায় উপরের অংশ পাগড়ির মতো দেখায় বলে একে পাগড়ি বলে। কিছু যুক্তবর্ণ বা বিশেষ গঠনে আঘাত বা তীরের ফলা চিহ্ন মতো যে টান থাকে তাকে বলে ঘাই। এটি সাধারণত বর্ণের কৌণিক বা তীক্ষ্ণ অংশ বোঝাতে ব্যবহৃত হয়। বাংলা বর্ণ শেখার ক্ষেত্রে আমাদের লেখার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মনে চলতে হয়। শব্দসহ বজায় রেখে লিখলে হাতের লেখা সুন্দর হয়। এত সময় আমার নেতৃত্ব গল্প শোনার জন্য ধন্যবাদ।